থেকে সেদিন এসে খুব খিদে পেয়ে গেছিল, তাই ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি বাড়িতেই বানিয়ে ফেললাম। দেখলাম বাড়িতে সুজি আর আলু আছে কিনা। তারপরেই বানিয়ে ফেললাম এই মুচমুচে পকোড়াটা। আর নিমেষের মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়, তাই আপনাদের সাথে আমি এটা আজকে শেয়ার করে ফেললাম। একটু খেয়েও দেখে নিচ্ছি পকোড়াটা কেমন হয়েছে। ভীষণ টেস্টি হয়েছিল জানেন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আমি অলরেডি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমার 3টে আলু সিদ্ধ হচ্ছে। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে আলুটাকে একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে আলুর চোকলাগুলো ফার্স্টে ছাড়িয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম খুব কম সময়ের মধ্যে আমি সেদিন বানিয়েছিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও কিন্তু বাড়িতে এটা বানিয়ে একবার ট্রাই করতে পারেন। আর যদি মনে করেন বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেবেন, তাহলেও কিন্তু বাচ্চারাও ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা। এবার আমি ধনেপাতা নিয়ে নিয়েছিলাম। ধনেপাতাটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর ধনেপাতাটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি, মানে 3টে আলুর সাথে আমি এখানে 1 কাপ সুজি দিচ্ছি। সুজিটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছিলাম। 5 থেকে 6টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। যদি আপনারা বাচ্চাদেরকে টিফিনে দেন, তাহলে শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। 3টে আলু আর 1 কাপ সুজিতে কিন্তু 20 থেকে 25টা মতো পকোড়া হয়ে যাবে। আলুটা আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে আমি প্রথমে 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন সর্ষে দিয়ে দিলাম। এবার সর্ষে আর গোটা জিরেটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। 2-3 মিনিট একটু নাড়িয়ে নিলাম। ওর মধ্যে কেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতাটা। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপর ওর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। যেই কাপের আমি সুজিটা নিয়েছি ঠিক সেই কাপের মাপের আমি 2 কাপ জল দিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ এখানে আমি জল ব্যবহার করছি। জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি ওর মধ্যে ওই 1 কাপ সুজিটা দিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণটা ভালো করে নাড়িয়ে নেব মিডিয়াম আঁচে। যতক্ষণ না পর্যন্ত দেখতে পাচ্ছেন এই জলটা একদম টেনে নেবে, ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। পুরো দেখবেন যখন একদম সুজিটা পুরো ড্রাই হয়ে যাবে, তখন আমি স্ম্যাশ করা আলুটা দিয়ে দেব। এবার সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে পুরো জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমি স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। এবার পুরো জিনিসটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। দু থেকে 3 মিনিট আবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে একটু কালারের জন্য হলুদ ব্যবহার করেছি 1/2 টিস্পুন মতো। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। একবার হাত দিয়ে দেখে নেবেন, যেন ভালো মতো দেখছেন যখন পাক খাচ্ছে, তাহলে বুঝবেন আপনার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চপিং বোর্ডের মধ্যে একটু তেল ব্রাশে ঘষে নিচ্ছি। তেলটা দিতে হচ্ছে কারণ যাতে বোর্ডটার মধ্যে ব্যাটারটা না লেগে যায়। খুব
স্মুথভাবে, যাতে ব্যাটারটা আমি যখন কাটবো পিসগুলো তখন যেন খুব সুন্দরভাবে কেটে যায়। খুব গরম ছিল বলে আমি একটু হাতা দিয়ে ট্যাপ করে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে চারিধারটাকে আমি সমান করে নেব, তাতে কাটার সময় খুব সুবিধা হবে। চারিধারটা আমি হাত দিয়ে সমান করে নিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে পিসগুলো কেটে নেব। দেখুন কতটা সোজাভাবে, স্মুথভাবে এটা কেটে যাচ্ছে। পিসগুলো কিন্তু আপনারা চাইলে ত্রিভুজাকৃতি বা যে কোনো সাইজের শেপের করতে পারেন। আমি এখানে চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার আপনাদের আমি একটা চলুন দেখাই হাতে ধরে যে কতটা সুন্দর হয়েছে। থিকনেসটাও দেখুন, এপাশ আর ওপাশ একদম সমান, আর কতটা সফট হয়েছে। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবার পিসগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এপাশ ওপাশটা আমি উল্টে নিচ্ছি, আর বাকি পিসগুলোও দিয়ে দিলাম। একদম দেখুন কত সহজে, একদম কড়াইতেও লাগছে না, সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। পকোড়াগুলো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ শুধু উল্টে দিচ্ছি, যেগুলো দেখুন এখনো ভাজা হয়নি। বেশ কয়েকটা পকোড়া ভাজা হয়ে গেছে, সেগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। পকোড়াগুলো যখন ভাজবেন তখন চেষ্টা করবেন একদম লাল লাল করে ভেজে নেওয়ার। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোই প্লেটে তুলে নিলাম। একটু টমেটো সস নিয়ে নিলাম। সস ছাড়া আবার পকোড়া খেতে আমার ভালো লাগে না, তাই সাইডে একটু সস নিয়ে নিচ্ছি। আপনাদের একটু দেখাই কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর বাড়ির সকলকে শেয়ার করবেন। পকোড়াটা বানানোর পর অপেক্ষা করতে না পেরে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, ধন্যবাদ।